সম্প্রতি বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ ও দুই পরিচালক পাইলট ও নাজমুল ইসলামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল তুলেছে। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন ফারুক আহমেদ। তার দাবি, ছবিটিতে এআই এর কারসাজি থাকতে পারে। বিসিবি সহসভাপতির দাবি, সেখানে কোনো বিতর্ক নয়, বরং রংপুর ক্রিকেট একাডেমির বিষয়ে আলোচনা চলছিল। প্রশ্ন তুলেছেন নেপথ্যের প্রেক্ষাপট না জেনে মন গড়া গল্প লেখা নিয়েও। ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। ছবিটা যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার কোনো দরকার নেই। আমার মনে হয় আপনি যদি কোনো ছবি তুলেন, আপনি যদি পাইলট, আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন, যদি কোনো পান, আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন, আমার মনে এটা খুব ভালো। সাংবাদিকতা এরকম না করলে ভালো হয়। বিসিবির অফিসিয়াল নয়, বরং ব্যক্তিগত ইমেইল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ নোটিশ পাঠানোর বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করলেও বিষয়টিকে প্রোটোকলের বিচ্যুতি হিসেবেই দেখছেন তিনি। তবে যুক্তিও তুলে ধরেছেন। অন্যদিকে আইসিসির সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে বিসিবির অনড় অবস্থানের কথা আবারও জানালেন তিনি। বোর্ড থেকে করলে ভালো হয়, বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম হতে পারে। জানেন যে বোর্ডের সবকিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারি না সিকিউরিটি রিজনে, অ্যান্ড দেয়ার আর থাউজেন্ডস রিজন যে জন্য যায়নি। এটা তো আপনার বিভক্ত হয়েছে, অনেক চিন্তা করছে যেতে পারতো, বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত। নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসিউরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ওইটা আমরা পাইনি। সবশেষে ঘরোয়া ক্রিকেট ও থার্ড ডিভিশন নিয়ে ফারুক আহমেদের বার্তা ছিল বেশ কড়া। তার মতে, মাঠের খেলা বন্ধ থাকলে দিন শেষে ক্ষতি হবে ক্রিকেটেরই। প্রতিবাদ চলুক, তবে ক্রিকেটকে মাঠে রেখেই। আর সময় চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই চালু হবে থার্ড ডিভিশন। ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি। আপনি আজকে কে বোর্ডে আছে কে নাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায় তাহলে আপনার খেলার মাঠ থেকে খেলা বর্জন করে এটা কোনো পক্ষই কোনো ধরনের লাভ হতে পারে না। রেসপেক্টিভ বা যেই ক্লাবে যারা খেলে ওই ক্লাবে গিয়ে ক্লাব অফিসের সাথে কথা বলে যাতে মাঠে খেলাটা হয়। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন। এখন দেখার বিষয় বিসিবির শীর্ষ কর্মকর্তার এমন সাহসী ও স্পষ্ট অবস্থান মাঠের বাইরের ঘোলা জল কতটা পরিষ্কার করতে পারে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।